ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ কমন এরর্স যেগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা কিভাবে চিনবো বা বুঝবো। সঠিক রুলস এবং ট্রিক্স অনুযায়ী যদি আমরা এগুলো না শিখি তাহলেই কিন্তু এগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা শিখবো যে চাকরির পরীক্ষায় বা তোমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো দিচ্ছ বা দেবে, তো সেই সব পরীক্ষাগুলোতে কিভাবে যে স্পট এররগুলো থাকে অর্থাৎ সেগুলো শনাক্ত করো, যেভাবে থাকে আজকে ঠিক সেইভাবেই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। এর আগে আমি কমন এররের বিভিন্ন পার্ট করে দিয়েছি, 3টে পার্ট হয়ে গেছে অলরেডি, এখনও কন্টিনিউ চলবে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে এবং সেটা রুলসটা কি, কেন আমাদের এখানে ভুল কেন, তো সেইটা জেনে যদি আমরা আরও যে ভুলগুলো শনাক্ত করতে পারি তাহলে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করছি। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো আমাকে প্রচুর সাপোর্ট করছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো একটা সেন্টেন্স দেখো, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড মানে তুমি কঠোর পরিশ্রম করে চলেছো ফর দ্য পাস্ট 2 ইয়ার্স মানে গত 2 বছর ধরে। ইজ নট ইট, তাই নয় কি? নো এরর। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, একটা নো এরর একটা। তো আমাদের এর মধ্যে থেকে কোনটা ভুল আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড মানে তুমি কঠোর পরিশ্রম করে চলেছো, এখানে কোনো ভুল আমরা খুঁজে পাচ্ছি না। ফর দ্য পাস্ট 2 ইয়ার্স মানে গত 2 বছর ধরে, ঠিকই আছে। আমাদের এখানে টেন্স অনুযায়ী সেন্টেন্স কনস্ট্রাকশন একদম ঠিক আছে। ইজ নট ইট, তাই নয় কি? তার মানে এখানে আমাদের একটুখানি দেখতে হবে। দেখো ট্যাগ কোশ্চেন্স, অর্থাৎ এগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন্স। তো ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব? ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করে চলেছো। এখানে কি আছে? অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, তাহলে হ্যাভ দিয়ে আমাদের কোশ্চেন ট্যাগটা করতে হবে। ইজ নট দিলে এটাই হচ্ছে এরর। এখানে হবে হ্যাভ নট ইট, তার মানে করছো নাকি। তো এইভাবে আমাদের ভুলগুলো কি কারেকশন করতে হবে। নেক্সট দেখো একটা সেন্টেন্স, দেখো উই হ্যাভ অলরেডি অ্যাডভার্টাইজড দ্যাট ফর আওয়ার প্রেজেন্ট নিড বিল্ডিং উইথ 1 হল 4 রুমস অ্যান্ড 1 কিচেন আর ওয়ান্টেড, নো এরর। তাহলে এখানের অপশানগুলো উই হ্যাভ অলরেডি অ্যাডভার্টাইজড মানে আমরা এর মধ্যেই অ্যাডভার্টাইজড মানে বিজ্ঞপ্তি দেওয়া, তাহলে আমরা বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছি। দ্যাট ফর আওয়ার প্রেজেন্ট নিড মানে আমাদের বর্তমান যে প্রয়োজন। বিল্ডিং উইথ 1 হল 4 রুমস অ্যান্ড 1 কিচেন আর ওয়ান্টেড, একটা বিল্ডিং প্রয়োজন যেখানে থাকবে উইথ 1 হল মানে একটা হল, 4 রুমস মানে 4টে ঘর, অ্যান্ড 1 কিচেন এবং একটা কিচেন আর ওয়ান্টেড, নো এরর। তো এখানে আমাদের ভুল কোনটা? দেখো উই হ্যাভ অলরেডি অ্যাডভার্টাইজড, এখানে দেখো আমরা বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন দিয়ে ফেলেছি। এটা আমাদের কি টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো ঠিকই আছে। দ্যাট ফর আওয়ার প্রেজেন্ট নিড মানে আমাদের বর্তমান প্রয়োজনের জন্য, ঠিক আছে। বিল্ডিং উইথ 1 হল 4 রুমস অ্যান্ড 1 কিচেন আর ওয়ান্টেড, এখানে দেখো বিল্ডিং আমাদের কি প্রয়োজন? বিল্ডিং প্রয়োজন উইথ 1 হল 4 রুমস অ্যান্ড 1 কিচেন। তো এগুলো যখন এইভাবে আমরা এর আগে শিখেছি, কারণ এর আগের ক্লাসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে অ্যান্ড দিয়ে যুক্ত করা রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের সাবজেক্টটা কিন্তু এই যে বিল্ডিং যেটা প্রয়োজন সে, তাহলে এখানে আমাদের ভার্বটাও কি সিঙ্গুলার হওয়া উচিত, বিল্ডিংটা একটা সিঙ্গুলার, তো এখানে আর হবে না, তো আর এর জায়গায় এখানে হবে ইজ। ওকে, ইজ ওয়ান্টেড, তাহলে আমরা এখানে ভুল পেলাম। তো এইভাবে কিন্তু এরর কারেকশনগুলো করতে হয়। নেক্সট দেখো, অলদো আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর আই রিকগনাইজড হার অ্যাট ওয়ান্স ফ্রম হার ফটোগ্রাফ। নেক্সট আছে নো এরর। তাহলে ফার্স্ট অপশানে দেখো অলদো, যদিও আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর আগে আমি মেয়েটিকে কখনোই দেখিনি। আই রিকগনাইজড হার অ্যাট ওয়ান্স আমি বুঝতে পেরে গেছিলাম তাকে দেখেই, কোথা থেকে? ফ্রম হার ফটোগ্রাফ, তার ছবি দেখে। তাহলে দেখো এখানে কোথায় ভুলটা আছে আমাদের ধরতে হবে। এখানে টেন্সের মিস্টেক রয়েছে। দেখো অলদো আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর আই রিকগনাইজড হার অ্যাট ওয়ান্স, তাহলে রিকগনাইজডটা কি পাস্ট ফর্মে রয়েছে, তার আগে সেন্টেন্সটা আছে দেখো আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর, তাহলে আমি এর আগে কখনো দেখিনি। এটা যদি আমাদের প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে এটা আমাদের তো পাস্ট পারফেক্টে পাস্ট টেন্সে হতেই পারে না, তাহলে এখানে আই হ্যাভ হবে না,
আই হ্যাড, যেহেতু তোমরা পড়েছো যে পাস্ট পারফেক্ট টেন্সের রুলস কী আছে, টেন্স নিয়ে যদি ক্লাসটা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পুরো টেন্সটা বাংলাতে করা রয়েছে, তোমাদের বুঝতে ভীষণই সুবিধা হবে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও, অথবা সরাসরি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে আই হ্যাড নেভার সিন দ্য গার্ল বিফোর, তাহলে আগেই ঘটনাটি ঘটেছে, তাহলে এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাড, আই হ্যাড নেভার সিন দ্য গার্ল বিফোর, তাহলে এখানেই আমাদের মিস্টেকটা রয়েছে। ওকে, নেক্সট দেখো, উই ডু নট নো ওয়্যার হি ওয়াজ এডুকেটেড, আমরা জানি না কোথায় সে শিক্ষিত হয়েছিল। অর হোয়াট ডিড হি ডু টু আর্ন হিজ ব্রেড অ্যাট দ্যাট টাইম, অথবা সে কী করেছিল ওই সময়ে তার ব্রেড জোগাড় করার জন্য, অর্থাৎ তার খাবার জোগাড় করার জন্য সেই সময় সে কী করেছিল। বিকজ হিস্ট্রি ইজ সাইলেন্ট অ্যাবাউট হিজ আর্লি লাইফ, কারণ ইতিহাস তার যে পূর্বের জীবন সম্পর্কে সাইলেন্ট রয়েছে, আর নো এরর। এখানে দেখো, উই ডু নট নো ওয়্যার হি ওয়াজ এডুকেটেড, আমরা জানি না কোথায় সে শিক্ষিত হয়েছিল, এটা ঠিকই আছে। অর হোয়াট ডিড হি ডু টু আর্ন হিজ ব্রেড অ্যাট দ্যাট টাইম, দেখো হোয়াট ডিড হি ডু, তাহলে এটা তো প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে কোথা থেকে সে এটা করেছিল, তাহলে এইভাবে তো নয় যে আমি, কিন্তু এটা হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল রয়েছে কোথায়, দেখো যে আমি জানি না সে কোথা থেকে তার খাবার সংগ্রহ করেছিল বা খাবারের ব্যবস্থা কিভাবে করেছিল। তাহলে হোয়াট ডিড হি ডু, এটা হচ্ছে এখানে মিস্টেক আছে, কারণ হোয়াট হি ডিড, ডুটা বাদ যাবে, তাহলে হোয়াট হি ডিড টু আর্ন হিজ ব্রেড, হোয়াট হি ডিড, সে কী করেছিল টু আর্ন হিজ ব্রেড, তাহলেই দেখো সেন্টেন্সটা আমাদের কারেক্ট মনে হচ্ছে তো। হোয়াট হি ডিড, সে কী করেছিল টু আর্ন হিজ ব্রেড অ্যাট দ্যাট টাইম, সেই সময় তার খাবার জোগাড় করার জন্য। তাহলে এখানে আমরা ভুলটা পেলাম, এখানেই আমাদের মিস্টেকটা রয়েছে। ওকে, আর এখানে কোথাও ভুল নেই। নেক্সট দেখো, আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস, মানে বর্তমান পরিস্থিতিতে স্যাংশনিং অ্যানাদার পোস্ট ফর দ্য অর্গানাইজেশন, মানে সংগঠনের জন্য অন্য আরেকটা পোস্ট স্যাংশন করা ইজ আউট অফ কোয়েশ্চেন, মানে প্রশ্নের বাইরে, নো এরার, কোনো ভুল নেই। নেক্সট প্রথমে দেখো, আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস, এখানে কোনো ভুল নেই, ঠিকই আছে যে বর্তমান পরিস্থিতিতে স্যাংশনিং অ্যানাদার পোস্ট ফর দ্য অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশনের জন্য অন্য কোনো পোস্ট স্যাংশন করা ইজ আউট অফ কোয়েশ্চেন, মানে প্রশ্নের বাইরে। আমাদের এখানে একটা ছোট্ট ভুল আছে, ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন হবে এখানে। ওকে, তাহলে এখানে যদি আমি আউট অফ কোয়েশ্চেন লিখি তাহলে ভুল, এখানে আউট অফ দ্য কোয়েশ্চেনই হবে। নেক্সট দেখো, আই সাকসিডেড পারসুয়েডিং হিম টু কাম উইথ মি ওনলি আফটার আওয়ার্স অফ আর্গুমেন্ট, নো এরার। তাহলে আই সাকসিডেড পারসুয়েডিং হিম, আমি সফল হয়েছিলাম তাকে অনুসরণ করতে, যে টু কাম উইথ মি, আমার সঙ্গে আসতে, ওনলি আফটার আওয়ার্স অফ আর্গুমেন্ট, মানে ঘন্টার পরের, মানে আওয়ার্স অফ আর্গুমেন্ট মানে অনেক যুক্তির পরে বা অনেক যুক্তিতর্কর পরে আর কি আমরা একসঙ্গে আসতে পারসুয়েড করেছিলাম আমি তার সঙ্গে। তাহলে এখানে দেখো, আই সাকসিডেড পারসুয়েডিং হিম, এখানে ছোট্ট একটু ভুল আছে, কারণ এখানে সাকসিডেডের পরে ইন হয়, তাহলে এখানে আমাদের ভুল রয়েছে। তাহলে আই সাকসিডেড ইন, সবসময় সাকসিডের পরে ইন হয়। ওকে, ইন পারসুয়েডিং হিম, তাহলে আর কোথাও ভুল নেই। ইন পারসুয়েডিং সবসময় হয়, এটা তোমরা মনে রাখবে। পারসুয়েডিং শুধুমাত্র ব্যবহার হবে না, ইন পারসুয়েডিং যখন হবে তখন এটা হচ্ছে সঠিক হবে। নেক্সট দেখো, ইফ আই উড বি আ মিলেনিয়ার আই উড নট বি ওয়েস্টিং মাই টাইম ওয়েটিং ফর আ বাস, নো এরার। তাহলে ইফ আই উড বি আ মিলেনিয়ার, যদি আমি মিলেনিয়ার হতাম, এখানে প্রথমেই দেখো আই উড বি এ মিলেনিয়ার, তাহলে আমি যদি হতাম, আমি কিন্তু নই, তাহলে এটা একটা অলিক কল্পনা, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। তাহলে ইফ আই, এখানে ভুল রয়েছে, উড হবে না, আই ওয়্যার, উড বিটা হবে না। ইফ আই ওয়্যার এ মিলেনিয়ার আই উড নট বি ওয়েস্টিং মাই টাইম, আমি আমার সময় নষ্ট করতাম না ওয়েটিং ফর আ বাস, মানে একটা বাসের জন্য। তাহলে এখানে আমরা মিস্টেকটা পেলাম, যে এইরকম ক্ষেত্রে যখন হয় যে কোনো অবাস্তব কল্পনা, অলিক কল্পনা যেটা বাস্তবে নয়, তো সেই রকম যখন ব্যবহার হয়, ইফ কন্ডিশন রয়েছে, তাহলে ইফ আই ওয়্যার এ মিলেনিয়ার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে এই ভুলটাই রয়েছে। নেক্সট দেখো, ইন্ডিজিনিয়াস মেডিসিনস হ্যাভ লিটল সাইড এফেক্ট, are cheaper and distinctly superior than modern allopathic drugs in certain respects, no error। প্রথমেই দেখো, ইন্ডিজিনিয়াস মেডিসিনস মানে যে মেডিসিনগুলো রয়েছে, তো সেই হ্যাভ লিটল সাইড এফেক্ট, তার অল্প সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে,
আর চিপার অ্যান্ড ডিস্টিংক্টলি সুপিরিয়ার দেন, মানে খুব সস্তা যেগুলো এবং ডিস্টিংক্টলি সুপিরিয়ার মানে ভালো দেন মডার্ন অ্যালোপ্যাথিক ড্রাগস ইন সার্টেন রেসপেক্টস, মানে যে মডার্ন অ্যালোপ্যাথিক ওষুধগুলো রয়েছে তার থেকে অনেকটাই ভালো আর কি। তো সুপিরিয়ার দেখো এখানে সুপিরিয়ার আমরা জানি যে সুপিরিয়ার পরে কিন্তু দেন হয় না, দেন লিখলে ভুল হবে, যে সুপিরিয়ারের পরে সবসময় টু বসে, তাহলে সুপিরিয়ার টু মডার্ন অ্যালোপ্যাথিক ড্রাগস ইন সার্টেন রেসপেক্টস। ওকে, তো সুপিরিয়ার এখানে সুপিরিয়ার টু মানেও কিন্তু থেকে, অর্থাৎ মডার্ন এগুলো হচ্ছে দেনটার কিন্তু মিনিংটা একই বোঝাচ্ছে, কিন্তু দেন কিন্তু এখানে ব্যবহার হবে না। ওকে, সুপিরিয়ার টু। নেক্সট দেখো, আনটিল ইউ বিগিন টু মেক আ বেটার ইউজ অফ ইউর টাইম আই শ্যাল নট স্টপ ফাইন্ডিং ফল্ট ইন ইউ, নো এরার। আনটিল ইউ বিগিন টু মেক আ বেটার ইউজ অফ ইউর টাইম মানে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সময়ের সঠিকভাবে ব্যবহার শুরু করছো, আই শ্যাল নট স্টপ আমি থামবো না, ফাইন্ডিং ফল্ট ইন ইউ মানে তোমার মধ্যে যে দোষ বা ত্রুটিগুলো খুঁজে বের করতে কিন্তু আমি থামবো না। তো দেখো এখানে কোথায় ভুল আছে, আনটিল ইউ বিগিন টু মেক আ বেটার ইউজ অফ ইউর টাইম, এখানে কোনো ভুল নেই। আই শ্যাল নট স্টপ আমি বন্ধ করবো না ফাইন্ডিং ফল্ট ইন ইউ, এখানে দেখো ফল্টের পরে এখানে ইন হয় না, ফল্টের পরে হবে উইথ প্রিপোজিশন, ফল্ট উইথ ইউ, তো এখানে এই ছোট্ট ভুলটা আছে। নেক্সট দেখো, নাইদার অফ দ্য টু বয়েজ ইজ সেন্সিবল এনাফ টু ডু দিস জব। নাইদার অফ দ্য টু বয়েজ এই দুটো ছেলের মধ্যে কেউই ইজ সেন্সিবল মানে নাইদার রয়েছে, তাহলে সেন্সিবল নয় মানে সচেতন নয়, এনাফ টু ডু দিস জব এই কাজটি করার জন্য। এখানে দেখো নাইদার অফ দ্য টু বয়েজ মানে দুটো বালকের কেউই নয়, ইজ সেন্সিবল, তো এখানে তোমাদের মনে হতে পারে যে নাইদার অফ দ্য টু বয়েজ ইজ সেন্সিবল, তো ঠিকই আছে যে ইজ সেন্সিবল তো ভুল আছে, কারণ এখানে দেখো নাইদার অফ দ্য টু বয়েজ প্লুরাল আছে, তাহলে এখানে তো ভার্বটা প্লুরালি হওয়ার কথা কিন্তু নয়। এর আগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে নাইদারের পরে যখন আমরা নাইদার ইউজ করছি আইদার নাইদার, তখন এখানে টু ভয়েসটা বা যে কোনো সংখ্যাটাই থাকুক নাইদার যখন ইউজ হবে ভার্ব কিন্তু সিঙ্গুলারই হবে, যেহেতু নাইদার কিন্তু একটা সিঙ্গুলার মিনিং দিচ্ছে, ঠিক আছে। নাইদার অফ দ্য টু বয়েজ মানে দুটো ছেলের কিন্তু কেউই নয়, তাহলে এক একজনকে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ ইজ সেন্সিবল এনাফ টু ডু দিস জব, তাহলে দুটো বালকের কেউই এই কাজটি সম্পর্কে যথেষ্ট সেন্সিবল নয় বা সচেতন নয়, তো সো এখানে কোনো ভুল নেই, তাহলে এখানে এটা আমাদের ঠিক হবে, নো এরার। তো ওকে, আজকে এই 10টা সেন্টেন্সই তোমরা প্র্যাকটিস করো, আশা করছি নেক্সট ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং পরপর আমি ক্লাস এরকম দিতে থাকবো এবং এগুলো তোমাদের জন্য ভীষণই উপকারী এবং তোমাদের খুব হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।